সোলার প্যানেল কি সত্যি আপনার কারেন্ট বিল সেভ করছে, নাকি আপনি এটার পিছনে যে টাকা ইনভেস্ট করছেন সেটা বিফলে যাচ্ছে? আপনি সোলার প্যানেলের পিছনে যে টাকাগুলো ইনভেস্ট করছেন সেটা আসলে উঠে আসতে কতটাই সময় লাগে, এই বিষয়গুলো নিয়ে হয়তো কেউ কথা বলে না, কিন্তু আজকে আমি আপনাদেরকে এই বিষয়টা নিয়ে কথা বলবো। আপনাদের কি সোলার সেটআপে যাওয়া উচিত, নাকি এটা পুরাটা একটা শুভঙ্করের ফাঁকি? সেই সম্পূর্ণ কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তবে আজকের ভিডিওতে আমি সিম্পল কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব, পরবর্তীতে আমি আপনাদের সাথে আরও বিস্তারিতভাবে শেয়ার করব। তাহলে চলুন প্রথমত আমরা জেনে নেই সোলার আসলেই প্রফিটেবল নাকি সোলার আসলে একটা লস প্রজেক্ট। প্রথমে যদি বলি, বর্তমানে সোলার আসলে যেমনভাবে চলছে এটা কিন্তু টোটালি একটা লস প্রজেক্ট বলে আমার কাছে মনে হয়। এর কারণ হচ্ছে, আপনি এখানে যে টাকাগুলো ইনভেস্ট করবেন সে টাকাগুলো উঠে আসতে বেশ অনেকটা সময় লাগে। অনেকটা সময় বলতে বেশ অনেকগুলো বছর লাগে। এর মাঝে যদি আপনার কোনো একটা ডিভাইস নষ্ট হয়ে যায় তাহলে এই টাকা যে উঠে আসতে কত বছর সময় লাগবে সেটা আপনি ধারণাও করতে পারবেন না। আমরা শুধুমাত্র সোলার থেকে ইনস্ট্যান্ট কিছু বিদ্যুৎ দেখতে পাই বলেই আমাদের কাছে মনে হয় আমরা অনেকটাই বিদ্যুৎ সাশ্রয় করে ফেলছি, কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে আমরা যে পরিমাণ টাকাগুলো ইনভেস্ট করি সেটা নিয়ে কিন্তু কখনো আমরা ভাবি না বা চিন্তাও করি না। আমরা ভাবি যে আমরা তো ফ্রি বিদ্যুৎ পাচ্ছি। আসলে কি ফ্রি বিদ্যুৎ, নাকি এটা বড় একটা লস ইনভেস্টমেন্ট? তাহলে আমরা প্রথমত কথায় আসি। আমি এই কন্ট্রোলারটা ইউজ করছি 1 মাসেরও কম সময় হয়েছে। বলা যায় আমি এটা 6 কি 7 তারিখ থেকে আমি এই কন্ট্রোলারটা ইউজ করছি। তো সেই 7 তারিখ থেকে আমি সাপোজ যদি 7 তারিখ ধরি, আর আজকে হচ্ছে 29 তারিখ, অর্থাৎ 22 দিনে আমি টোটাল এখানে কত টাকা পেয়েছি, কত টাকা আমার সেভ হয়েছে, এবং এখানের পিছনে আমি যে ইনভেস্টটা করেছি সেটা উঠে আসতে আমার কত বছর সময় লাগে। আজকের ভিডিওতে আমি জাস্ট আপনাদেরকে জানাবো যে এটা আসলে লস প্রজেক্ট নাকি এটা আসলে প্রফিটেবল কিছু একটা। তো এর জন্য আমি ফার্স্টে ক্যালকুলেশনে চলে আসি। ক্যালকুলেশনের জন্য আমি এখানে ফার্স্টে ধরে নিই আমি 22 দিন যাবত এটা ইউজ করতেছি, তো 22 দিনে এটা আমার কতটা সাশ্রয় করেছে। এখানে আমি ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি আমার টোটাল হচ্ছে 737 এম্পিয়ার আমি এই সোলার থেকে পেয়েছি। 737 এম্পিয়ার। এখন আমি এটার ওয়াটটা বের করব যে আমি এখান থেকে আসলে কত ওয়াট পেয়েছি। এখন 737কে আমি 12 দিয়ে গুণ দিব, কারণ এটা 737 এম্পিয়ার 12 ভোল্টের ব্যাটারিতে ঢুকেছে। এটা আমি গুণ দিলে আমি এখান থেকে টোটাল ওয়াটটা পাবো। আমি এখানে গুণ দিচ্ছি। এখন আমি 737কে 737 পূরণ 12 দিয়ে গুণ দেই, তার মানে আমি এখানে পেয়েছি 8844 ওয়াট। এটাকে আমি যদি 1000 দিয়ে ভাগ দেই, আমি এটাকে কিলো ওয়ার্ডে নিয়ে আসব। এটাকে কিলো ওয়ার্ডে নিয়ে আসার জন্য আমার এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। আমি এখানে ভাগ 1000 দিলাম। এখানে আমি পেয়েছি 8.844, অলমোস্ট 9 ইউনিটের মতো বলা যায়। এখন নিয়ম হচ্ছে, আপনি যখন 1000 ওয়াটের, আপনি যদি 1000 ওয়াট 1 ঘন্টা যদি ইউজ করেন তাহলে আপনার 1 ইউনিট মিটারে কারেন্ট ইউজ হবে এমন দেখাবে। আমি 8.844কে, অর্থাৎ এই ইউনিটটাকে বা এই কিলো ওয়াটটাকে আমি যদি 10 দিয়ে গুণ দেই তাহলে আমার যতটুকু পেয়েছি সেটা কত টাকার বিদ্যুৎ সেটা আমি বুঝতে পারবো। তার মানে আমি 8.844 ইন্টু আমি দিলাম 10 টাকা। আমি এই পর্যন্ত আমি পেয়েছি 88.44, অর্থাৎ আমি এই পর্যন্ত 88 টাকা সেভ করতে পেরেছি। এখন বিষয় হচ্ছে, সাপোজ আমি যদি প্যানেলের কথাই ধরি, আমার প্যানেল সব কিছু বাদ দিয়ে 22 টাকার রেট অনুযায়ী আমার 225 ওয়াটের আমার দাম এসেছে 4950 টাকা। এখন 4000, সাপোজ আমি যদি বাকি কন্ট্রোলার, তার, ব্যাটারি আমার আগের ছিল, আমি যদি ব্যাটারিটাও বাদ দিয়ে জাস্ট আমি
প্যানেলের দামটাও যদি ধরি তাহলে দেখি এটা আসতে আসলে কত বছর টাইম লাগে। এখন আমি এখানে যতটুকু পেয়েছি সেটা হচ্ছে আমার ধরতে পারি 22 দিন। এটা হচ্ছে আমার 22 দিনে আমি পেয়েছি 88 টাকা 44 পয়সা, তাও 10 টাকা ইউনিট রেট হিসেবে। আমি এখানে 30 দিন ধরবো। 30 দিন আমার 22 দিনে আসছে, 22 দিনে আমি পেয়েছি 88 টাকা 44 পয়সা। এখন আমি এটাকে 88 ভাগ 44, এখন আমি 88.44 ভাগ আমি 22 দিই, তাহলে আমি একদিনেরটা পাবো। তার মানে আমি একদিনে পাচ্ছি 4 টাকা। এখন এই 4.02 ইন্টু আমি এখন 30 দিন হিসাব করি, তাহলে ওই হিসেবে আমি 120 টাকা হচ্ছে পার মান্থ পাবো। পার মাসে হচ্ছে 120 টাকা। এখন এই 120 টাকা দিয়ে আমি প্যানেলটার একটা হিসাব বের করার চেষ্টা করব আসলে কত মাস লাগে। 4950 ভাগ হচ্ছে, এটা মাস হিসেবে কিন্তু আসবে 120, তার মানে আমার এখানে 41.25 তার মানে 41টা মাস লাগতেছে। আমি এটা আপাতত বাদ দিলাম। আমি এখানে 41 মাসে আমি এই খরচটা উঠায় আনতে পারবো শুধুমাত্র প্যানেলের। আচ্ছা, এখন 41 মাসে আসলে কত বছর হয়? 41 ভাগ হচ্ছে, আমি এখানে 12 মাসে 1 বছর 12 দিলাম, তার মানে আমার 3.41 ইয়ার ধরতে পারি আমি এখানে 4.5 বছরের মতো। অর্থাৎ শুধুমাত্র আমার এই রকম প্রতি মাসে 120 টাকা সেভ করতে যে আমার এই টাকাটা একবার ইনভেস্ট করতে হয়েছে, এবং এই টাকাটা আমার উঠে আসতে সময় লাগবে 3.5 বছর। এখন আপনার প্যানেল এইটা, এখন আপনার এই প্যানেল থেকে আর কোনো আউটপুট বের করা সম্ভব না। এর থেকে হাইস্ট আপনার আউটপুট বের করা সম্ভব না। আপনি হয়তো এখান থেকে 120 থেকে 130 টাকা হয়তো পাবেন, কিন্তু এর বেশি আর আপনার বের করে আনা সম্ভব না। কারণ হচ্ছে আপনার ওভারঅল পাওয়ার আপ করছে 225 ওয়াটের একটা প্যানেল। এই 225 ওয়াটের প্যানেল তো 225 ওয়াট, এটা তো আর আপনি কোনোভাবে বাড়াতে পাচ্ছেন না। অন্যদিকে আমি যে খরচগুলো আপাতত ধরি নাই, যেটা আমি পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে টোটালি দেখাবো, সেটা হচ্ছে এটার সাথে আছে কন্ট্রোলার, কন্ট্রোলারের পরে হচ্ছে এটার ওয়্যার, তারটারও কিন্তু দাম বেশ ভালোই। এরপরে হচ্ছে যেটা একটা সোলারের মধ্যে সব থেকে খরচ এবং ব্যয়বহুল, সেটা হচ্ছে এটার ব্যাটারি। এখন আপনি যখন এইগুলো মিলাবেন, এই তিনটা হিসাব যখন মিলাবেন, তখন আপনার এই ইয়ারটা কিন্তু আরও বেড়ে যাবে। এই ইয়ারটা তখন 6 থেকে 7 বা আরও বেশি আসতে পারে, আমি হিসাব করি নাই। তো এটা পরবর্তীতে আমি টোটালি 1 মাসের কতটুকু সেভ হলো আমি সেটা দিয়ে পরে আপনাদের এই ভিডিওটা আবার আমি আপলোড করব। তো এটা হচ্ছে জাস্ট আপনাদের প্রাথমিক একটা ধারণা দেওয়ার জন্য। তো আপনারা যখন এগুলো অ্যাড করবেন তখন কিন্তু আপনাদের এই টাকার অ্যামাউন্টগুলো কিন্তু এইটার সাথে বাড়বে, এটার সাথে বেড়ে যাবে। তো যখন বাড়বে তখন কিন্তু এটা বেশ ভালো পরিমাণই হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে আপনারা কি তাহলে সোলার প্যানেল বা সোলার সেটআপে যাবেন না? আমি যতটুকু দেখালাম এখন পর্যন্ত মনে হচ্ছে এটা আসলে একটা লস প্রজেক্ট। আসলেই এটা একটা লস প্রজেক্ট, কারণ আমি এখানে যে টাকাটা ইনভেস্ট করছি এই টাকাটা উঠে আসতে আমার জাস্ট প্যানেলের টাকাটা উঠে আসতে আমার সময় লাগবে 3.5 বছর। তো 3.5 বছর কিন্তু কেউ এরকমভাবে টাকাটা আটকে রাখে না। এখন কাদের জন্য মূলত হচ্ছে এটা প্রফিটেবল? কথা হচ্ছে যাদের বাসায় এখন পর্যন্ত কারেন্টের লাইন যায়নি, অর্থাৎ গ্রামে পল্লী বিদ্যুৎ ইউজ করেন, তারা ছোটোখাটো ডিসি সিস্টেমের জন্য তারা এটা ব্যবহার করতে পারেন। অর্থাৎ আইপিএস এর বিকল্প হিসেবে ছোট পারপাসে আপনারা এটা ইউজ করতে পারেন, সেজন্য সেক্ষেত্রে এটা প্রফিটেবল। কিন্তু আপনি যখনই এই ডিসিকে অর্থাৎ এই সোলারকে যখন আপনি এসিতে কনভার্ট করতে যাবেন, তখন এখানে বেশ ভালো পরিমাণ একটা পাওয়ার লস হবে,
এটার জন্য আপনার প্রয়োজন হবে হাই পরিমাণ অর্থাৎ খুব বেশি পরিমাণ ওয়াট সোলার প্যানেল। অর্থাৎ আপনি অতিরিক্ত পরিমাণ সোলার প্যানেল ইউজ করার ফলে আপনি তখন ডিসি থেকে এসিতে কনভার্ট খুব ভালো একটা ব্যাকআপ পাবেন, কিন্তু এই মধ্যের রাস্তা দিয়ে আপনার প্রচুর পরিমাণ অর্থ চলে যাবে, যেটা আপনার আসতে বা যেটা আপনার রিকভার হতে বেশ অনেকটা সময় লেগে যাবে। আজকে আমার এই ভিডিওটা তৈরি করা আপনারা যেন মানুষের সেট আপ দেখে বা আপনারা যেন আবেগে আপ্লুত হয়ে কোনোভাবে এই ইনভেস্টগুলো না করেন। আপনি কি করছেন আপনি বুঝেন, এরপরে আপনি করেন। আপনার যদি মনে হয় আপনার কাছে ভালো লাগছে আপনি তাহলে করতে পারেন, আর আপনার কাছে যদি মনে হয় যে না এইটার জন্য আমি এত বছর ইনভেস্ট করব না, তাহলে আপনি এটা স্কিপ করতে পারেন। আর যদি মনে হয় যে না আমি এখন 225 ওয়াট ইনভেস্ট করছি, এরপরে আবার আমি আরও ইনভেস্ট করব, এরকমভাবে আমি আরও ইনভেস্ট করব, আস্তে আস্তে আমি অনেক বড় বানাবো, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা অবশ্যই এক না এক সময় উঠে আসবে। এবং আপনি যদি এগুলো খুব ভালোভাবে সংরক্ষণ করতে পারেন, রক্ষণাবেক্ষণ করতে পারেন, তাহলে বলা যায় পরবর্তীতে আপনি খুব ভালো একটা সেট আপ করতে পারবেন এবং সেটা অবশ্যই তখন আপনার প্রফিটেবল হয়ে যাবে।